ঠাকুমা সকালের ব্রেকফাস্টে কি বানাবে? সকালে উঠেই ব্রেকফাস্ট, দাঁড়া দেখছি শর্টকাটে কি বানানো যায়। ধুর, তোমার শুধু শর্টকাট আর শর্টকাট। ঠিক আছে, রাগ করে তো চলে গেল, দেখি কি ইউনিক টাইপের বানিয়ে দেওয়া যায়। কদিন থেকে তো খালি থেচা 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 করে মাথা খারাপ করছিল, কি করে কি দিয়ে থেচাটা বানাবো ভাবছিলাম। তো আজকে এইটাই থেচা দিয়ে একটু বানিয়ে দেবো। জানি না কেমন হবে, খেয়ে কি বলবে, রেগে যাবে, কি করবে। বানাই তো এখন। আগে এটাকে নুডলসটাকে কেটে ভালো করে সিদ্ধ করে নিই, কেন থেচাটা বানাবার পর বেশিক্ষণ ওই করা যাবে না। আগে নুডলসটাকে বানিয়ে নিই একটা একটা করে, তারপরে ভালো করে অনেকক্ষণ থেকে সিদ্ধটা করি। গরম জলটা বসিয়ে দিয়েছি, কি ইচ্ছা গরম জলটা বসিয়ে তেল দিয়ে দিই একটু, এবার ভালো করে ফুটুক। বন্ধুরা, তোমরা ভিডিও তো দেখছো কিন্তু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করছো না। প্লিজ প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও, তোমাদের একটা শেয়ার আমার জন্য খুব দরকার। এবার চলো থেচাটা বানিয়ে নিই। আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি, কারণ আমার মেয়ে ঝালটা কম খায়। যারা কিন্তু ঝাল পছন্দ করে তারা কিন্তু এখানে লঙ্কাটা বাড়াতে কমাতে পারেন। কিন্তু থেচাটা বানালে শিলপাটাতেই বানাবেন, মিক্সিতে বানাতে যাবেন না। মিক্সিতে বানালে কিন্তু সেই স্বাদটা আসে না। অথেন্টিক স্বাদটা পেতে গেলে শিলপাটাটাই দরকার। এদিকে আমার থেচাটা রেডি হয়ে গেছে, আমি জাস্ট এগুলো একটু সটে করে নেব। একটু খালি মানে সটে করে নিলেই কিন্তু হয়ে যায়, খুব বেশি করার দরকার নেই। নুনটা আমি নুডলসে দিয়েছিলাম, তার নুনটা দিলাম না, যাদের প্রয়োজন লাগবে দিতে পারেন। আর একটু আমি এক্সট্রা টেস্ট আনার জন্যে একটু চিজ দিয়ে দিলাম, কারণ আমার মেয়ে চিজ খেতে খুব ভালোবাসে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, যাই ওকে এবার দিই। কি বানিয়েছো এটা? থেচা? দাঁড়াও খেয়ে নি। খুব সুন্দর হয়েছে, হেভি একদম।